হ্যালো বন্ধুরা, আমি সোনালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি চলে এলাম মাছের তেল ভাজা রেসিপি নিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাছের তেলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের বেগুনটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি। আর এখন গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুতে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রকম মাছের তেল যদি গরম ভাতের সঙ্গে হয় তাহলে দারুণ লাগে খেতে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটা আমি ভেজে নিয়েছি একটু। আর এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনটাও আলুর সঙ্গে আমি ভালোভাবে ভেজে নেব। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি বেগুনটাও খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছো আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আলু বেগুনটা আমি তুলে নেব। তো আলু বেগুনটা তুলে নিয়ে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম আর একটু সামান্য তেলটা বেশি দেব না, কেননা মাছের তেল থেকে অনেকটাই তেল বেরিয়ে আসবে। এখন তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো লবণ হলুদটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা তো মাছের তেল অনেক ধরনের রান্না করে খেয়েছো, তো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো পেঁয়াজটা একটু ভালোভাবে আমি ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম মাছের তেলটা। তো মাছের তেলটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো এতে কোনো রকম আর তেল দেব না, মাছের তেল থেকে অনেকটাই তেল বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আমার এই মাছের তেল ভাজা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম। আর আলু বেগুনটা দিয়ে আমি ভালোভাবে মাছের তেলের সঙ্গে মিশিয়ে নেব আর ভালোভাবে ভেজে নেব। আর এখন ঝালের জন্য সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা ইচ্ছা না হলে দেবেন না, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবেন। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছের তেলটা ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলটা থেকে অনেকটাই তেল বেরিয়ে এসছে। তো আমার মাছের তেল রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে নেব। আর আপনারা এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর দেখতেই পারছো কতটা তেল বেরিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।